অ্যাপ্লাই করার আগে তো আসলে এত কিছু বুঝি নাই, যে ভাবছি কি যে অনেক কাগজপত্র, বাহিরে যাব পড়াশোনা করতে, অনেক দৌড়াদৌড়ি করতে হবে, কিন্তু আসলে এরকম কিছুই না, আমার অনেক স্মুথলি হয়েছে। এই যার মাধ্যমে এখানে এসেছি, সেই ভাইয়াটা আবার ইউকে থাকে, তো উনি আমাকে ফাইজুল ভাইয়ার সাথে আর কি কন্ট্যাক্ট করে দেয়। টোটাল যে প্রসেসটা আমি এটা ফাইজুল ভাইয়ার মাধ্যমেই করলাম, উনি যথেষ্ট এক্সপার্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রান্তিক চৌধুরী ফ্রম ইউনি কনসালটেন্টস। আমাদের আরেকটা ভিসা সাকসেস স্টোরিতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমার সাথে আছেন আপু সাফা মাইশা। উনি সিটি ইউনিটি কলেজ থেকে রিসেন্টলি ব্লু পেপার পেয়েছেন। তো আমরা এখন ওনার অভিজ্ঞতা জানবো। আপু, কাইন্ডলি আপনার ইন্ট্রোডাকশন দেন। আসসালামু আলাইকুম, আমি সাফা মাইশা। আমার বাসা হচ্ছে টাঙ্গাইলে। তো আমি টাঙ্গাইল থেকে এসেছি এখানে। আমি ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করেছিলাম, তো আলহামদুলিল্লাহ আমি ব্লু পেপার পেয়েছি। আপু, আপনি সিটি ইউনিটি কলেজ এবং কোন কোর্সে আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার প্রসেসিং হওয়ার পিছনে আপনার যে এক্সপিরিয়েন্সটা, কাইন্ডলি সেটা একটু সবার সাথে শেয়ার। আমি হচ্ছে সিটি ইউনিটি কলেজে অ্যাপ্লাই করেছি। আমার মনে হয়েছে ইউনিভার্সিটি থেকে কলেজগুলোতে অ্যাপ্লাই করা, মানে আমার মনে হয়েছে, তো এর জন্য আমি কলেজে অ্যাপ্লাই করেছি। আর ভাইয়ার কাছে আর কি আমার মানে যোগাযোগ হয়েছে, আমি আমাদের এলাকা থেকে একজন আর কি ওনার মাধ্যমেই অ্যাপ্লাই করে সে ইউকেতে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিট আছে। তো সেখান থেকে আমার তার কাছ থেকে আমি ভাইয়ার নাম্বারটা কালেক্ট করি, তারপর তার সাথে আমার যোগাযোগ হয় আর আমি সেখান থেকে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর দিনই আমার অফার লেটার চলে আসে। অফার লেটার চলে আসার পরে আমি ফার্স্ট উইকেই আমার টিউশন ফিস পে করে দেই। তারপর আস্তে আস্তে এই প্রসেসিং গুলো চলতে থাকে। আমার শুধু হয়েছে আমি ভাই আমাকে হোয়াটসঅ্যাপে শুধু বলেছে যে এখন এটা করতে হবে। আমি আমার ওই কাজটা শেষ করার পরে আমি ভাইয়াকে শুধু বলেছি যে এখন কি করব। মানে আমার মানে অনেক বেশি হ্যাসেল হয় নাই। আমি একটার পর একটা পেপার সাবমিট করেছি আর শুধু ভাইয়াকে বলেছি যে এখন কি করব। আচ্ছা, মানে আপনি স্টেপ গুলো জেনেছেন এবং সব ডকুমেন্টেশনের সব প্রসেস গুলো কমপ্লিট করেছে ইউনি কনসালটেন্সি। এগুলা হচ্ছে আমার জন্য খুব ইজি ছিল, কারণ আমি আমার মেডিকেল আর পুলিশ ক্লিয়ারেন্সটা শুধু আমি করেছি। আর কোনো কিছুই আমার কোনো মানে ঝামেলা করতে হয় নাই, সবকিছুই ভাইয়ার মাধ্যমেই করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো তারপর সবকিছু সাবমিট করে দেওয়ার পর তারপর এখন অবশেষে আমি ব্লু পেপারটা পেলাম। আচ্ছা আচ্ছা, তো আপনি কোন কোর্সে অ্যাপ্লাই করেছিলেন সিটি ইউনিটে? আমি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সাবজেক্টে অ্যাপ্লাই করেছি। টিউশন ফি রেঞ্জটা কেমন ছিল? আপনাকে অন্য কোথাও কি বাড়তি বলেছে কিনা না টিউশন না, ফি? টিউশন ফিস রেঞ্জ যেটা ছিল আমি আবার ইউনিভার্সিটির ওয়েবসাইটেও চেক করেছি, সেটাই আমি পে করেছি। আমার 4000 ইউরো পে করেছি। আপনি সাইপ্রাসই কেন চুজ করলেন? বিভিন্ন স্টুডেন্ট এখন বলতেছে সাইপ্রাসের ফিউচার ভালো না, বাট আমাদের অনেক স্টুডেন্ট গেছে, তারা জবও পেয়েছে, ক্লাসও ঠিক মতো করছে, এবং অনেক স্টুডেন্ট কিন্তু আপনার সার্টিফিকেট নিয়ে ভালো জব করছে, এখন ভালো একটা পজিশনে আছে। তো এটা কতটুকু সত্য যে সাইপ্রাসের ভবিষ্যৎ ভালো নয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য? এটার জন্য আমি বলবো যে আসলে যারা বলে যে সাইপ্রাসে আসলে ভবিষ্যৎ ভালো না, ধরেন সাইপ্রাসে থেকে যারা বলছে তারা তো আর চলে আসে না, আর এখানে যারা বলছে তারা তো ওই পরিবেশে নাই। তো আমি অবশ্যই বলবো যে কোনো দেশেই কোনো কিছুই সহজ না। পরিশ্রম করলে অবশ্যই সবকিছু সহজ, পরিশ্রম না করলেই সহজ না। তো এখন সাইপ্রাসে আমি কেন অ্যাপ্লাই করেছি বা আমি কেন চুজ করেছি, এটা হচ্ছে সাইপ্রাসের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা এটা খুব ইজি, আমি যতটুকু করলাম। আর এখন ইন্টারভিউ নিচ্ছে না, আর ভবিষ্যতে হচ্ছে সাইপ্রাস সেনজেন হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সবকিছু মিলিয়ে আমার মনে হলো যে সাইপ্রাস আমার জন্য ঠিক আছে। আমরা তো আপনার সব ফুল এক্সপিরিয়েন্সটা খুব বিস্তারিত ভাবে জানলাম। যদি ওয়ান ওয়ার্ডে আপনি বলতে চান যে আপনার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে কাউন্সিলিং পর্যায়ে দেন আপনার ভিসা হওয়ার পর্যন্ত যে একটা ফুল এক্সপিরিয়েন্স ইউনি কনসালটেন্সির সাথে, সেটা যদি একটা ওয়ান ওয়ার্ডে আপনি ডিসক্রাইব করতে চান। আসলে ইউনি কনসালটেন্সির সাথে আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, কারণ আমি এর আগেও আরো কয়েকটা এরকম কনসালটেন্সিতে গেছিলাম। তো সেখানে
আমার কাছে হচ্ছে অনেক স্বনামধন্য বিষয়ে আমি গেছি। আমার কাছে ধরেন যে হিডেন চার্জ তারা ই করছে, তারপর সবকিছু মিলায় যখন এখানে আমি আসলাম, ভাইয়া আমার সাথে কোনো বাড়তি কোনো মানে উৎসাহ দেয় নাই যে এটা হবেই বা এরকম করলে এটা হবেই। আমাকে শুধু উনি স্টেপ বাই স্টেপ বলে গেছে, আমি ওইভাবে করছি। তো এখানে আমার মনে হয়েছে যে আসলে এটা খুব ট্রাস্টেড একটা এখন অনেক অনেক অফিস অনেক হয়ে গেছে, তো সেই অনুযায়ী আমার মনে হয় যে এটা সত্যি খুব ট্রাস্টেড একটা কনসালটেন্সি। হ্যাঁ, অনেক স্টুডেন্টই আমাদেরকে বলে যে আমাদেরকে তো অমুক কনসালটেন্সি বলছে এটা ইজি প্রসেস, ওখানে গেলে সব এমন ভাবে হয়ে যাবে। বাট আমরা তো রিয়েলিটি নিয়ে সবসময় বলি, যেটা হবে সেটা ইয়েস বলি, যেটা হবে না সেটা নো বলি। ইন ফিউচার যদি কোনো স্টুডেন্ট ইউনিক কনসালটেন্সির মাধ্যমে তার ফাইল প্রসেসিং করতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য, তাদেরকে উদ্দেশ্য করে যদি কিছু বলতে। আচ্ছা, আমি হচ্ছে এর পরবর্তীতে যারা ব্যাচেলর প্রোগ্রাম হোক, মাস্টার্স প্রোগ্রাম হোক, যারাই হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে চায়, আমি অবশ্যই রিকমেন্ড করব এই ইউনিক কনসালটেন্সিতে আসতে। কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার মানে একদম টোটালি আমি হ্যাসেল ফ্রি ভাবে আমি কাজ করেছি এখানে। আমার প্রথম থেকে জার্নিটা অনেক স্মুথ ছিল। এত মানে আমি অ্যাপ্লাই করার আগে তো আসলে এত কিছু বুঝি নাই, যে ভাবছি কি যে অনেক কাগজপত্র, বাহিরে যাব পড়াশোনা করতে, অনেক দৌড়াদৌড়ি করতে হবে, কিন্তু আসলে এরকম কিছুই না। আমার অনেক স্মুথলি হয়েছে অ্যাপ্লাইটা। তো আমি অবশ্যই রিকমেন্ড করব যে ইউনিক কনসালটেন্সি অন্য সব এজেন্সি থেকে বেস্ট। কারণ আমি আরো অনেকগুলোতে গেছি, এর জন্য আমি জানি যে আসলে এর জন্য আমি এটার সাথে কম্পেয়ার করতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। আপুর জন্য সবাই দোয়া করবেন। অল দ্য বেস্ট আপু। আশা করি আপনার যে সামনে ফিউচারে যে হোল জার্নিটা হবে সেটা খুব স্মুথ যাতে হয়। ইনশাআল্লাহ।